হ্যালো বন্ধুরা, আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো, সেটি বলার আগে অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছো বা আমার এই ভিডিওগুলো যারা দেখো তাদের বলছি প্রতিদিনের মতো আজও তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে কমেন্ট করো এবং শেয়ার করো এবং আমার পাশে থাকো। দেখো, আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি বলার আগে আমি বলে দিই, যারা জীবনে কিছু করতে চাও এবং এগোতে চাও এবং কিছু সরকারি গভর্নমেন্ট জব পেতে চাও বা নানা ধরনের কাজের সাথে পড়াশোনাটাকে বজায় রেখে এগোতে চাও, তাদের জন্য। আচ্ছা, আগে বলো তো তোমরা কে কে আর্টসে আছো? দেখো, প্রথমত হচ্ছে অনেকে বলে, বাইরে বাইরে আমরা এরকম অনেক শুনেছি কি আর্টস নিয়ে পড়লে কিছুই করা যায় না, আর্টস নিয়ে পড়লে নাকি বৃথা, কিছুই হয় না আর্টস নিয়ে পড়লে। কে বলছে আর্টস নিয়ে পড়লে কিছু হয় না? আরে আর্টস নিয়ে পড়লে অনেকে মাস্টারি করে অনেকে টিচার হয়, মাস্টারি পড়ে অনেকে টিচার হয়। আর আর্টস নিয়ে পড়লে কে বলেছে এগোনো যায় না? আরে আর্টস নিয়ে পড়লে অনেক অনেক তোমার অপশান অনেক আছে তোমার। দেখো, তুমি আর্টস নিয়ে যদি পড়াশোনা করো তোমার কাছে অপশান প্রচুর আছে, ঠিক আছে? সবার প্রথম অপশান হচ্ছে তুমি আর্টস নিয়ে পড়ার পর তুমি এইচএস কমপ্লিট করো। এইচএস কমপ্লিট করার পরে তোমার হাতে সবার প্রথম যেটি আছে সেটি হচ্ছে তুমি একটা কম্পিউটার সেন্টারে গিয়ে ট্যালি শিখে নাও। ট্যালি যদি শিখতে না পারো তুমি আইটিআই করো। এইচএসের পরও আইটিআই করা যায়, মাধ্যমিকের পরও করা যায়, 8 পাসের পরও করা যায়। তুমি আইটিআইতে এইচএস ছেলে মেয়েদেরও নেওয়া হয়। ওখানে কোথাও মেনশন নেই কি যারা মাধ্যমিক করেছো, যারা এইচএস করছো তাদের দেওয়া যাবে না, যারা গ্র্যাজুয়েশন করছো তাদের দেওয়া যাবে না, এরকম কোথাও লেখা নেই। তুমি 8 পাস করলে, ন্যূনতম 8 পাস করলে তুমি আইটিআই করতে পারবে। তুমি মাধ্যমিক পাস করলে তুমি করতে পারবে। তুমি এইচএস পাস করো, তুমি এইচএস পাস করলেও করতে পারবে। আচ্ছা, এইচএস পাস যারা করছো, যারা আর্টস স্ট্রিম নিয়ে, আচ্ছা প্রথমত বলি, আর্টস নিয়ে যারা পড়াশোনা করেছো নিশ্চয়ই তোমাদের পল সায়েন্স ছিল, হিস্ট্রি ছিল, জিওগ্রাফি ছিল, ঠিক আছে? কম্পালসারি বেঙ্গলি তো থাকেই থাকে। আচ্ছা, আর্টস নিয়ে করার পর তোমরা যখন একটু ভাবনা চিন্তা করবে কি আমি আর্টস নিয়ে পড়াশোনা করছি বলে আমার জীবনটা বেকার, তা না। তুমি চাকরি পাবে, তোমারও গভর্নমেন্ট চাকরি আছে যদি তুমি চেষ্টা করো। কী করতে হবে? সবার প্রথম তোমাকে আইটিআই করতে হবে। আইটিআই করলে এখন রেল প্রচুর নেয়, ঠিক আছে? টেকনিশিয়ান ছেলেমেয়েদের প্রচুর নেয় আইটিআই। যারা টেকনিক্যাল লাইনে আছো, যারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করেছো, যারা রেলের ফর্ম ফিল আপের জন্য উপযুক্ত, আর্টস নিয়ে পড়াশোনা করলে ভেবো না কি তোমার ভবিষ্যৎ কিছু হবে না। ভবিষ্যতে আছে, অনেক কিছু আছে। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদের ফিউচারে আইটিআই নিয়ে পড়াশোনা করলে তারা রেলে বসতে পারবে সর্বপ্রথম। এবং তুমি যদি টেকনিক্যাল লাইনে যেতে চাও তুমি আরেকটা করতে পারো কাজ, সেটা হচ্ছে তুমি যদি এইচএস কমপ্লিট করো আর্টস নিয়ে, তারপরেও তুমি কিন্তু সার্ভে জয়েন হতে পারো, সার্ভে, ঠিক আছে? পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে পারো আর্টসের পর। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো তাদের আমি তো বলবো তুমি পলিটেকনিকে বসো, জেক্সপো দাও, জেক্সপোতে পড়াশোনা করো, জেক্সপোতে তুমি এক্সাম দাও, এক্সাম দিয়ে তোমার যা র্যাঙ্ক বেরোবে সে র্যাঙ্কের দ্বারা তুমি পলিটেকনিক কলেজ পাবে। এবং সেখানে সিভিল আছে, তারপরে তোমার মৌরিদের কাজ হয়, অনেক ধরনের কাজ হয়। পলিটেকনিক থেকে তুমি যদি করতে পারো সার্ভে করে, তুমি কিন্তু ভালো ভালো জায়গায় বড় বড় কোম্পানিতে তোমাকে নিয়ে যাবে, ক্যাম্পাসিং হবে, ক্যাম্পাসিং থেকে তুমি নিজে সেট আপ করতে পারবে, ফিউচার স্টেবল হয়ে যাবে তোমার আস্তে আস্তে ফিউচার। আচ্ছা, যারা আর্টস নিয়ে পড়েছো আমি তো বলবো তুমি আর্টস নেওয়ার পর আর্টসের যা পেয়েছো সেটা তোমার ভ্যালিড করবে না কোথাও, ভ্যালিড করবে তোমার এইচএস পাস করার পর, এইচএস সার্টিফিকেট দিয়ে বা তোমার মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু আইটিআই করতে পারো। আইটিআই হলো বেস্ট অপরচুনিটি। তারপর কম্পিউটার আছে, কম্পিউটার করতে পারো, অপশানে অনেক কিছু আছে তোমার খোলা। তুমি কম্পিউটার করো, তুমি ট্যালি করো। ট্যালি যদি করতে না পারো ওই একটা কোর্স করলে কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে। কিন্তু তুমি যদি বলো না আমি ডিপ্লোমা কোর্স করবো কম্পিউটার থেকে, তো তুমি এই আর্টসের পরে তুমি কিন্তু কম্পিউটার করতে পারো। কম্পিউটারে গিয়ে তুমি সিটা ডিটা শিখে নিলে, 6 মাস 6 মাস 12 মাসের সিটা ডিটা কমপ্লিট, তারপর তোমাকে একটা সার্টিফিকেট দেবে, সেটা দিয়ে তুমি যে কোনো একটা কোম্পানিতে জয়েন হতে পারো। তোমার কম্পিউটার নলেজ দরকার। 12 মান্থ যারা কমপ্লিট করেছে কম্পিউটার সেন্টার থেকে তাদের একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। আর যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে তারা অবশ্যই ট্যালিটা শিখে নিও কম্পিউটার থেকে। ট্যালি ট্যালি মাস্ট, ট্যালি মাস্ট। ট্যালি হচ্ছে এমন একটা
ডাটা এন্ট্রি বোঝো? ডাটা এন্ট্রি মানে ট্যালির মধ্যে আছে। তুমি ট্যালি যদি শিখে নিতে পারো একবার, তো তুমি যে কোনো কোম্পানিতে তোমাকে ওয়েলকাম করবে। তো আমি বলবো যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো, ভয়ের কিচ্ছু নেই। বেকার বেকার বাইরে সবাই বলে বেড়ায় কি আর্টস নিয়ে পড়েছিস তোর কিছু হবে না জীবনে। আর কে বলেছে কিছু হবে না? তুমি যদি বুদ্ধি লাগিয়ে একটু চেষ্টা করে আইটিআইটা করে নাও। তুমি আর্টস নিয়ে পড়ছো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে তুমি কি কি সার্টিফিকেট অ্যাচিভ করেছো, সে তার উপর নির্ভর করে। তুমি আইটিআই পরে অ্যাপ্রেন্টিসশিপ করে নাও, তাহলে তোমার আইটিআইয়ের যে র্যাঙ্ক আরও হাই হয়ে যাবে। তারপর তুমি রেলে যাও না, রেলে গিয়ে তুমি ফর্ম ফিল আপ করো। দেখো তোমার ওখানে কম্পিটিশনে তুমিও আছো, তোমার পেছনে অনেক ছেলে মেয়ে আছে, তো তোমার পেছনে অনেক ছেলে মেয়ে আছে, তাদের সাথে কম্পিটিশানে আসো। এখন কম্পিটিশান এমন একটা, এখন বাজারে মার্কেটে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে কি এখন কম্পিটিশান প্রচুর হাই। কম্পিটিশান নামলে তুমি বুঝতে পারো তুমি কতটা জলে আছো, আর তোমার সাথে যারা আছে তোমার ব্যাচমেট তারা কতটা জলে নেমেছে, তাহলে তো বোঝা যাবে কি তুমি কতটা শিখতে পেরেছো আর তারা কতটা শিখেছে। আর এবং এইটাও সব থেকে বড় বিষয়, তুমি যেটা জানো না তোমার পাশের বন্ধু থেকে জানার চেষ্টা করো। তুমি যেটা জানো না তুমি পাশের বন্ধু থেকে জানার চেষ্টা করো, তার থেকে কিছু শেখো। তাহলে দেখবে তোমার মধ্যে যেটা নেই সেটা তার থেকে পাওয়া যাচ্ছে ভালো, তুমি অর্জন করতে পারবে, আরও 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 অ্যাচিভ করতে পারবে। জীবনে থেমে থাকলে চলবে না, অ্যাচিভ করতে হবে। অনেক কিছু আমাদের জানার বিষয় আছে, অনেক কিছু জানতে হবে। আর্টস নিয়ে পড়েছি বলে আমার কোনো ভ্যালু নেই, কে বলেছে ভ্যালু নেই? আর আর্টস নিয়ে তো অনেক ছেলেমেয়ে পড়ে অনেক অনেক ভালো ভালো জায়গায় আছে। আর্টসের ছেলেমেয়েরা, আর্টসের ছেলেমেয়েরা রেলেও আছে, শুধু কমার্স সায়েন্স রেলে আছে এমন নয়, আর্টসের অনেক ছেলেমেয়ে রেলে আছে। তুমি যদি ভালো করে দেখো আর্টসের ভালো ভালো স্টুডেন্ট যারা আছে এবং যারা পড়াশোনা খুব একটা ভালো ছিল না তারাও রেলে আছে। কিন্তু তারা কী করে রেলে আছে? তারা আইটিআই করেছে, তারা ডিপ্লোমা করেছে, তারা পলিটেকনিক কলেজ করেছে। আচ্ছা, সবথেকে বড় হচ্ছে তারা কোনো কোনো কোথাও না কোথাও কোনো একটা সেন্টার থেকে কম্পিউটার সার্টিফিকেট অ্যাচিভ করেছে, ডিপ্লোমা অ্যাচিভ করেছে। ডিপ্লোমা, কম্পিউটার ডিপ্লোমা করাটা বেস্ট। 12 মান্থ তো দেখতে দেখতে ভাই কেটে যায়, তোমার তো এমনি সময় কেটে গেছে। 12 মান্থ, 1 বছর পরে কত সময় তুমি পার করে দিয়েছো যেগুলো তোমার কাজেই লাগেনি। সেরকমই ওই সময়গুলোকে তুমি, বেকার সময়গুলোকে কাজে লাগাও। আইটিআই করো, পলিটেকনিক কলেজ করো, ডিপ্লোমাতে কাজে লাগাও, ভোকেশনাল ট্রেনিংয়ে যাও, ভোকেশনাল কোর্স করো। কত হাতে তোমার সুযোগ আছে, তুমি এগুলোকে হাতছাড়া করো না। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তাদেরকে বলছি, দেখো তুমি যদি জীবনে কিছু করতে চাও তাহলে তোমাকে কিন্তু বসে থাকলে হবে না। আর ফালতু চর্চা বা ফালতু সময় নষ্ট না করে তুমি এইগুলো করো, তোমার লাইফ সিকিউর হবে। লাইফে যদি কিছু করতে চাও, আমি আর্টস বলে আমার কিছু হবে না, সব সম্ভব, খালি একটু সময় দিতে হবে। আর এরকম যদি ভিডিও আমার পেতে চাও, আর যদি কিছু ভালো কিছু জানতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমার পাশে থাকবে। তাহলে আমি আরও কিছু ভিডিও দেওয়ার জন্য আনন্দিত হয়ে আমি তৈরি করতে পারবো। এবং আমার সবথেকে বড় পাওয়া হবে তোমাদের থেকে, কি আমি যে এত ভালো ভালো ভিডিও তৈরি করে তোমাদেরকে দিতে পারবো, এর থেকে খুশি আর কোথাও নেই। তাই আমাকে সহযোগিতা করো, আমি যাতে এই চ্যানেলটা নিয়ে আরও এগোতে পারি, এবং এটা তোমাদেরই চ্যানেল, সেই হিসাবে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করো। ঠিক আছে, আজকে এই মতোই, সবাই ভালো থেকো, বাই, টাটা।